হাফিজিয়া মাদ্রাসার মধ্যে যেটা শিক্ষা দেওয়া হয়, কোরআন শরীফে হিফজ করানি হয়। কোরআন শরীফ হিফজ করানির পরে যেই দিন হাফিজ চাপ বনি গেলা গিয়া, হাফিজ হওয়ার পরে হাফিজর মা বাবার বড় কতটুক সম্মান মর্যাদা রাসূলুল্লাহ ফরমায়েন, মান কারা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসু ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। আল্লাহর রাসূল ফরমায়েন, কিয়ামতের দিন ময়দানে মাহশর হাফিজ চাপ যারা তাদের মা এবং বাবারে আল্লাহ হাসরের ময়দান মাথার মধ্যে নূরের টুপি পরিধান করাইয়া উচ্চ জায়গায় সম্মানিত করিয়া আল্লাহ রাখবা। হাসরের ময়দান মানুষে কইবা, আল্লাহ এরা কোন নবী হল না ওলিও হল? বলে না, এরা কোন নবীও নাই, কোন ওলিও নাই। জমিনে তারা আওলাদ পাইছিল, আওলাদ রে কোরআনে হাফিজ বানাইছিল। আমি আল্লাহর কোরআন দে তারা সিনার মধ্যে রাখলা, হিফজ করছলা, কোরআনের খেদমত করছিল। আই সেই হাফিজর মা বাবারে আমি সবটাকে সম্মানিত করলাম, কারণ এরা মেহনত করিয়া আমার কোরআন দে হেফাজত করাই সন্তান আওলাদ দিয়া। এর কারণে হাফিজ অকলর মা বাবা হাসরের ময়দান সম্মানিত অবস্থায় আল্লাহ রব্বুল আলামিনে রাখবা। মানুষে আফসোস করবো, আয়রে হয় ও আল্লাহ, দুনিয়াত আবার আপনি আমরা যদি দিতে হয়, বুঝছি না, দেখছি না, অনেক জিনিস বুঝতাম পারছি না, বুঝিও বুঝলাম না রে আল্লাহ। আর একটা বার দুনিয়ার জমিনও দেও সারা আওলাদ অকলর এইভাবে আমি হাফিজ বানাই রাইম বলে আর হইতো নাই, এইভাবে হইবা। কিন্তু হাফিজর মা, আলিমর মা, দুনিয়া তো একটা সম্মান আছে না, আছে না? কোন চায় আছে, দুনিয়া তো আছে। বলে অমুক হাফিজ চাবর মা রে বাপ, অমুক হাফিজ চাবর বাপ। সমাজ গম তো মা বাপ মরিয়ালে তো হাফিজ ও আলিমে জনজাখান করবো না কোন চায়। আমরা কিন্তু দুনিয়ার লুবে পড়ে গেছি গিয়া। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও ঈমানওয়ালা, তুমি তান যারা আমার উপরে এক আল্লাহ বলিয়া বিশ্বাস করবা, ঈমান আনছ, আমি ঈমানদার হকলরে সম্বোধন করিয়া কইয়ার, তুমি তান মালওয়ালা যখন হইবা, মাল যখন পাইবাই, মালর কারণে আওলাদর কারণে আওলাদওয়ালা যখন বলবাই, তুমি তান বরবাদ হইও না, হালাকতির পথে যাইও না। মাল আর আওলাদর কারণে তুমি তান আমি আল্লাহর জিকির থাকি বঞ্চিত হইও না। এখানে আগে আল্লাহ সিগনাল দিলাইছে। হাসা তো কোন সময় মাল বেশি হইলে মানছে আল্লাহ ভাউরিলা, আওলাদ বেশি ভাইয়ালে মানছে আল্লাহ ভাউরিলা। হইবা কিলা ভাউরি? মাল আল্লাহ দিছন, দন দৌলত আল্লাহ দিছন, দিয়া আল্লাহ পরীক্ষাও করুন। দন দৌলত দিছি, দেখিছেন দৌলতটারে আমি আল্লাহ রাস্তার মধ্যে কিছু কাজও লাগাইনি, দন দৌলত আমার রাস্তার মধ্যে দেয়নি, অসহায় ব্যক্তিরে সাহায্য করেনি, ভিক্ষুকরে সাহায্য করেনি। আল্লাহর যাতে দন দিয়া কোনো সময় আপনারে আমারে যাচাই করবা। দন দৌলত অধিকাংশ হওয়ার পরে কিছু মানুষের দনের হিসাব করতে করতে মানুষ সময় যায় গিয়া, কিংবা তোর দন দৌলত হওয়ার পরে মানুষের এমন পেরেশানি বাড়ে, এটার কারণে আল্লাহর জিকির থাকি মানুষ বঞ্চিত হয়ে যায়। আল্লাহর জিকির থাকি মানুষ বঞ্চিত হয়ে যায়, আল্লাহর ইয়াদ করার থাকি মানুষ কি তো হয় বঞ্চিত হয়ে যায় গিয়া। বেশি দন হইলে মানুষে হাসাও আল্লাহ ভাউরিলায়, আল্লাহ আল্লাহ ডাক কমাইলায়। ও আল্লাহ কইস তুমি তাই হালাক কইও না, বরবাদ হইও না, হালাকতির পথে যাইও না। কারণ মালওয়ালা একদিন হওয়ার পরে মাল ভাইয়ালে চাইও আমি আল্লাহরে বলিবাই। আওলাদ হওয়ার পরে দুইজন ছেলে ভাইছন, তিনজন ভাইছন, চারজন ভাইছন। আওলাদ হওয়ার পরে বাবার মনে হয়তো আনন্দ থাকতে পারে বলে আমার ছেলেটারে বড় কর্ম, ছেলেগুলারে বড় কর্ম, তারা রুজি রোজগার করবা, খাওয়াইবা, আমার কোনো চিন্তা নাই। এইভাবে আওলাদ পাওয়ার পরে মা বাবায় দোয়া করছেন না, আওলাদ নেক সন্তান হওয়ার লাগিয়া, আওলাদের চরিত্র সুন্দর হওয়ার লাগিয়া উচিত মা বাবা সন্তান আদি ওগুলোরে শিক্ষা দিছেন না। যার কারণে ইলা হইছে বাবা, কোন বাবা 4 জন আওলাদ পাইছন, 3 আওলাদে বিলকুল খাবাই না, 4 না মাত্র 1 আওলাদে কোন সুরত 4, 3 আওলাদ নাই, 5 জনের মাঝে 60 জন নাই, এক গিয়ে মাত্র খাওয়া। ও এরা কি তাও মাদ্রাসা ছাত্র নেই? বুর্গালা মাদ্রাসা ছাত্র নেই? মাশাআল্লাহ, বালা মেয়েরা পড়েন না। এর লাগি বিশেষ করে আল্লাহর বান্দেগান দেখেন,
দয়া করি আল্লাহ কেউ আসতে আমরা জিন্দগির মধ্যে যারা আওলাদ দখল পাইছেন আওলাদ দখলরে কিছু মাদ্রাসার মধ্যে দেওয়ার চেষ্টা করক। এই কোরআনটা আবার বিভিন্ন সিলেবাস অনুযায়ী বাবা শিক্ষা দেওয়া হয়। আরেকটা হইল যে কোরআন শরীফ বুঝার লাগিয়া তফসির বুঝার লাগি গ্রামার গুলা পড়ানি হয়, আলিমানা খোয়া হয়। খারিজা মাদ্রাসার মধ্যে সে কোরআন শরীফের আরেকটা শিক্ষা দেওয়া হয়। এর লাগি তিনটা সিস্টেম কইলাম। আরেকটা রইল কোরআন শরীফ শুদ্ধ করি পড়ার লাগি রমজান মাস বলে দারুল কিরাত কিংবা তো কোনো কারিয়ানা মাদ্রাসাও আবার আছে। এর লাগি দয়া করিয়া এই কোরআন শরীফ রে বিভিন্ন সিলেবাস অনুযায়ী বিভিন্ন নিয়মে সে কোরআন শরীফের শিক্ষা দেওয়া হয়। কিন্তু আমরার একটা দুর্বলতা, আমরা ছেলেরা স্কুলও পড়াক্কা দরকার। ছেলে পড়াইতে সময় প্রাইভেট মাস্টার রাখেন না। ছেলে অতি শিক্ষিত হইতো, শিক্ষিত হইতো, ছেলেটারে বালা করে প্রাইভেট মাস্টার রাখিয়া পড়ায়, ছেলেটারে সাবজেক্ট ওয়াইজ হিসাবে মাস্টার রাখুন পড়ায়। কিন্তু মাদ্রাসাত দিয়ালে আর প্রাইভেটের খবর নাই, যেমনে ছাড়িয়া দিলা রাহে লিল্লা ও চলের আর খোঁজ খবর নাই। বেশিরভাগ আমরা মাদ্রাসাত পড়াই আর বুঝবাই আর স্কুলে নিয়ে ছাত্র অ্যাডমিশন দিন ওপেনিং 4,000 টাকা ইলা পাইছি প্রাইভেট আছে না পঞ্চায়েত 5,000 4,000। ইউনিফর্ম বানাইতে লাগবে 1 সপ্তাহের ভিতরে, বানাইতেও লাগবো ছাগল বেচিয়া ঋণ করিয়া ইউনিফর্ম বানাইয়া এইগুলো স্কুলে দিতে। আর আমরা মাদ্রাসাত কইলাম ইউনিফর্ম দেওয়া লাগবো 15 দিন টাইম। ইয়া আল্লাহ, কোনো সময় এখন 1 মাস যা 1.5 মাস যা 3 মাস পর্যন্ত যায়, এগুলো আর ইউনিফর্ম বনে না, খালি এলামি। মাদ্রাসাত দিয়ালেও ছাত্রর প্রতি গার্জিয়ান টকলে লোক ছাড়ন, একবারে অবহেলা করেন। গতিকে আপনার ছেলে উপযুক্ত জ্ঞান অর্জন করতে পারেন না, উপযুক্ত ইলম অর্জন করতে পারেন না, কারণ আপনি লগে রইছেন না। খালি কইতরা মেসাব আপনার হাওলা দোয়া করবা ও শেষ বলে। এগুর জেনারেল শিক্ষা কিছু প্রাইভেট রাখি আপনি তোরা পড়াইবা, কিতাবাদির লাগি একজন প্রাইভেট মেসাব রাখা বাইকে ফলের নি, এগুর খোঁজ খবর লইতা ইটা আমরা খুব কম। আমরা দেখছি কিছু এলামি খরচ প্রায় জায়গা মাদ্রাসার ছাত্রর প্রতি। এর লাগি মাদ্রাসার ছাত্র পড়ার দিকে অন্য স্কুল তাকিয়া কিন্তু মাদ্রাসার ছাত্র পড়ার প্রেসার বেশ। দুরূদ শরীফ পড়ক, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মাদ্রাসার পড়ার মধ্যে প্রেসার বেশ। আলিম হইতে হইলে বহুত কঠিন, বহুত জীবনের মধ্যে মেহনত করতে লাগে বাবা। এর জন্য দয়া করিয়া ছাত্রর প্রতি একটু খেয়াল করক্কা, লক্ষ্য করক্কা। আপনার ছেলে মাদ্রাসার মধ্যে দিছুন, কিন্তু সেই ছাত্রটা মাদ্রাসার মধ্যে দেওয়ার পরে এই ছাত্রটার প্রতি আপনি দয়া করি খেয়াল করবা, লক্ষ্য রাখবা। একজন ছেলে যদি আপনি আলিম বানাইতে পারেন, এগুলা সদকায়ে জারিয়া, হাফিজ বানাইতে পারেন সদকায়ে জারিয়া। ভাই মুসলমান, এর লাগি দেখুক আল্লাহর যাতে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কইত্রা আমি আল্লাহর যাতে এই কোরআনটা জমিনে নাজিল করছি, ইকানোর হেফাজত আমি আল্লাহ করব, হেফাজতকারী আমি আল্লাহ। তুমি দেন হেও যদি কোরআনের যদি হেফাজত করো না, আমি আল্লাহ হেফাজত করি লাইছি। আজকে দেখুন এই দুনিয়ার বুকে বিভিন্ন ধর্মের মানুষ আছেন, বিভিন্ন ধর্মের গ্রন্থগুলো আছে, কিন্তু আমরার নবীর উপরে সে কোরআন শরীফ আল্লাহ নাজিল করছেন। আল্লাহর বান্দেগান কোরআন যদি সব একত্রিত করিয়া যদি জ্বালানি হয়ে যায়, কিন্তু কোরআন মিটানি সম্ভব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনে লক্ষ লক্ষ হাফিজ আল্লাহ বানাইয়া রাখি দিছেন। কোরআন যদি সারা মিটি যায় জ্বালাইলে কোরআন মৃত্যু নাই, আল্লাহ হেফাজত করছেন। কিন্তু মুসা নবীর জমানাত তাওরাত কিতাব সারা বুখত নসর বাদশাহ জ্বালাই লাইছিল, একবার সারা কিতাব জমায় জ্বালাই লাইছিল। মুসা নবীর জমানাত সব তাওরাত কিতাব জ্বালাই লাইছিল। একজন নবী আসলা, যে নবীর নাম হইল হযরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে আজিজ নবী সম্পর্কে একটি ঘটনা আনছেন। আজিজ নবীর বয়স হইছিল টোটাল 40 বছর, আর তার ঘরে একজন মেয়ে সন্তান আসলা,
খামলা বেটি হিসাবে, দাসী হিসাবে। তার বয়স আসলো 20 বছর। 40 বছর হজরতে আজিজ নবীর ইন্তেকাল হয়ে গেল। 40 বছর আজিজ নবীর ইন্তেকাল হয়ে গেছে, কি শেষ মারা গেছে। মারা যাওয়ার পরে মাঝখানো ফায়সালা 100 বছর গেল কি কবরের হালত। 100 বছর পরে আবার আজিজ নবীর আল্লাহ তুলিয়া দিলাইলা, জিন্দা করিয়া। সুবহানাল্লাহ, আল্লাহ ফারজ। কিন্তু আমরার দেশ হইলা কত মানুষ মারা গেছেন, সে উঠি আইসুন নি চায়? জি না, হে উঠি আইসুন না। আজিজ নবী উঠিয়া কইলা, ও আল্লাহ, আমি এখন বাড়ির যেতাম কিনা 100 বছর। আইজ আপনার আর ই নারায়ণপুর এলাকাত, বিশেষ করিয়া ইয়ত্র এলাকাত আইজ থাকি 50 বছর আগে খিলে আসলো, এখন কিতো হইছে? আসলো না নি? এক সময় রাস্তাও আসলো না, কারেন্টও তেমন আসলো না, রাস্তা বেহাল আসলো, ঘর দুয়ার ইলাও আসলো না। এখন 50 বছর আগে যদি কোনো মানুষ বাইরা যায়, এই নাই এটা সারা চিনই বানি বাড়ি গো, বাক্কা জিজ্ঞাসা করা লাগবো। আজিজ নবীর 100 বছর খবরের হালত গেছে, আবার আল্লাহ জিন্দা করেছেন। বাড়ির যাইতাম, বাড়ি ফিলিস্তিন যাইতাম, আর অন্য হইতে আল্লাহ আমার তো সাহায্য করত, কিলা যাইতাম। আল্লাহ গুড়ে গাদে গু দিছ, গাদার উপরে উঠছেন, জিজ্ঞাসা করি করি তার বাড়িত গিয়া পৌঁছিস। বাড়িত গিয়া পৌঁছার পরে গিয়া তখন বৃদ্ধ একজন মহিলা ঘরের সামনে। হইলা, গো মা তুমি কে? বলে আমি ও বাড়ির একজন মহিলা। বলে এখান বাড়ি আর আজিজর নি? বলে হয়। বলে আজিজ চিনি? বলে চিনতাম না কেন, তবে আজিজ তো মরি গেছেন, 100 বছর হয়ে গেছে। বলে তোমার বয়স কত? বলে আমার বয়স হইল গিয়া বর্তমানে 120। আমি 20 বছর থাকতে আজিজ মরি গেছিলাম, তান 40 বছর তাই মরি গেছিল। বলে আমি আজিজ, তুমি চিনছো নি? বলে না, আমি তোমার দেখি আর না, আমার চৌকে দেখিনি, 120 বছর হয়ে গেছি। আর আমি তোমার বিশ্বাস করতাম কিলা, তুমি কিলা আইলা? বলে আল্লাহ আমার আবার তুলিয়া দিলাইছেন, কিছু দিনর দাওয়াত দিতাম, বুঝাইছেন? দিনর দাওয়াত দিতাম, দিনর কিছু কাম করতাম। বলে আচ্ছা আমি মানবো, তবে ও আজিজ আমি জানছি আগে তুমি মুস্তাজাবুদ দাওয়া আসলাই, দোয়া করার লগে লগে তোমার দোয়ার রেজাল্ট হয়ে যেত, কবুল হয়ে যেত, রেজাল্ট পাই যেত। আর তুমি অনেক মানুষের বেমারিরে আতাইয়া দিলে, দোয়া করলে মানুষের বেমার কমে যায়, আমার চোখ গুমটা দেখি বালা করে দাও। ও মহিলা হইল হযরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামে সেই মহিলার কথা শুনিয়া চক্কর মধ্যে হাত দিছেন, দেওয়ার লগে লগে তার চক্কগুলা ভালো হয়ে গেল। এই মহিলাই হযরতে আজিজ রে দেখিয়া তানি পরিচয় ভাইলাইলা, হইলাম মানলাম, আমার দুইখান ফাও চলে না, দুইখান ফাও আপনি বালা করিয়া দেখবা। আজিজ নবী এই মহিলার দুই ফাওর মধ্যে, হাঁটুর মধ্যে হাত রাখিয়া মুছিয়া দিছন, তান দুইখান ফাও আবার বালা হয়ে গেল। ফাও ভালো হয়ে গেছে। ফাও ভালো হওয়ার লগে লগে হইলে, আজিজ আমি মানছি তোমার এই নবী হিসাবে, আল্লাহ ফাটাইয়া দিছো। সবে মানতো না, তুমি বড় জমাত যাও, মজমুআত যা গিয়া হো তুমি আজিজ ঘুরি আইছো, মানছে তখন বিশ্বাস করবা। গেছন বনি ইসরাইলের এক কৌম, বনি ইসরাইলের এক কৌম গিয়া কইরা, ও কৌমবাসী হল, আমি আজিজ নবী চিনছ নি? বলে না, চিনার কথা নাই, আজিজ তো 100 বছর আগে মরি গেছেন, তুমি কিলা? আল্লাহ আমারে আবার জিন্দা করিয়া জমিনের মধ্যে ফাটাই দিছেন। বলে খানে? বলে দিনের কিছু কাম করতাম, আল্লাহ আমারে ফাটাইছ। বলে তুমি দাওয়াত দিতা, তোমার কিতা দিয়ে দাওয়াত দিতাই? আমরার দেশ, আমরার এলাকাত বুক্ত নসর বাদশাহ সারা তওরাত কিতাব একত্রিত করিয়া জ্বালাই লাইছি। তাই কইলা ঠিক আছে, হাসাও তো, দাওয়াত দিতাম, ইলিমর দরকার আছে, জানার দরকার আছে। কইলা আল্লাহ আমি আজিজ রে জমিন দিলাই, আল্লাহ আমারে জ্ঞান দেখো, ইলিম দেখো, আমি কিছু মানুষরে বুঝাইতাম। ই দোয়া আল্লাহ কবুল করিল। আল্লাহ জিব্রাইলকে পাঠাইলা, জিব্রাইল তুমি জন্নত যাও, গিয়া জন্নত জন্নতি পানি বইবাই, জন্নতর ফানি লইয়া যাও, গিয়া ফু দিয়া আমার আজিজ রে খাওয়াইও, আমি আল্লাহ তানরে ইলম দান করব। সুবহানাল্লাহ। ও জিব্রাইল গেছেন জন্নত, গিয়া জন্নতি ফানি লইছন, লইয়া ও ফানি উঠাই নিয়া কইল, ও আজিজ আমি আল্লাহর পক্ষ থেকে আইছি, জিব্রাইল ফরিস্তা, তুমি ও ফানি উঠাই খাও, আল্লাহ কইছন তোমারে জ্ঞান দিতা, ইলম দিতা। ও হযরত আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামে জিব্রাইলের কথা শুনিয়া পানি উঠান খাইছন, খাওয়ার লগে লগে আজিজের ভিতরে আস্থা তওরাত কিতাব গিয়া ঢুকি গেছে। সুবহানাল্লাহ। দেখছেন তওরাত কিতাব বুক্ত নসর বাদশাহ জ্বালাইয়া ফারছেন, ফারছে না, আস্থা কিতাব ঢুকি গেছে। আমদার নবীরে জিব্রাইলে চাপা মাসলা, চাপা মারার লগে লগে নবীর ভিতরে কি হইল? বলে নবীর ভিতরে আস্থা কোরআন ঢুকি গেল গিয়া।
আর আজিজ নবীরে ফু দিয়া পানি খাবাইছলা, এর কারণে আজিজর ভিতরে আস্থা তওরাত কিতাব ঢুকি গেল গিয়া। ফু সর্বপ্রথম হাত তাকি ফু আরম্ভ হয়েছে, বলে জিব্রাইল ফরিস্তা সর্বপ্রথমে ফু দিসলা। বলে কোন দিন? বলে হজরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামর শরীরে ফু দিসলা, আলগাত তাকি ফু দিসলা, শাহাদত আঙ্গুল দি ইশারা করসলা। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর দিলা আজিজ নবীর পানি খাওয়াইতে সবাই পানির মধ্যে ফু দিসলা। এর লাগে পানির মধ্যে আলিম চা বকলে ফু দিয়া মঞ্চরে খাওয়ায়। ইতার মধ্যে শিফা থাকে, কারণ ইয়া থাকছে গিয়া কোরআন থেকে আয়াতে শিফা, দুরুদের শিফা পড়িয়া এরপরে কোরআনের সূরা ফাতিহা তিলাওয়াত করিয়া বিভিন্ন আরো মতবররূপ ওয়ালা ফজিলত ওয়ালা সূরাগুলা তিলাওয়াত করিয়া আয়াতগুলা তিলাওয়াত করিয়া পানির মধ্যে ফু দিয়া খাওয়ায়। মানুষের বড় বড় বেমার দিয়ে আল্লাহ শিফা দেন, বড় বড় বেমার আল্লাহ শিফা দেন। এর কারণে কোরআনুল কারীমের মধ্যে শিফার আয়াত আছে। কোরআনের মধ্যে একটি সূরা আছে, এই সূরাটির নামও হচ্ছে শিফা। আমরা কইব হামদু সূরা, আমরা কোরআন শরীফের মধ্যে কই নানি হামদু সূরা। আচ্ছা, পরে মাতিম হামদু সূরা সম্পর্কে। এর জন্য বিশেষ করিয়া এই আল্লাহর কালাম কোরআন শরীফ যে কিতাব জাগান আমরা পাইছি, এত বড় একটা নিয়ামত। দুনিয়ার জমিনে যত বই পুস্তক আছে কয়েকদিন পড়ার পরে এগুলা পুরাতন হয়ে যায়, কিন্তু কোরআন খুঁজলানি কোনোদিন পুরানো হয়ে গেছে আর না। মেসাবরে কইসলানি মেসাব আর কোরআন দি নমাজ না আরো কিচ্ছু দি পড়া হইতা ফুন্না হয়ে গেছে কি কোনো বেটা কইতে পারবা পারতা নাই। কারণ ইকান যত পড়িবা তত মজা, ইকান আর ফুন্না হওয়ার সিস্টেম নাই। ইকান কোরআন নামাজের মধ্যে তিলাওয়াত করতে ওয়াজিব, নামাজ তিলাওয়াত করা, কোরআন তিলাওয়াত করা ওয়াজিব। এর জন্য সেই কোরআন প্রত্যেক মুসলমানের বাড়ির মধ্যে আছে। আপনাদের সন্তান আদি আসন, মসজিদে গেছেন, কোরআন শরীফ শিক্ষা অর্জন করছেন, জানেন আপনারা গুরুত্ব সহকারে সন্তান আদি অকলরে সন্ধ্যার বেলা কিংবা তো সকালবেলা বাচ্চান্তরে আদেশ করেন বলে স্কুলের বইগুলা বাহির খরচায়। কিন্তু একটা সময় আপনার সন্তানটি আদেশ করক্কা বলে, বাবা তুমি সন্ধ্যার সময় স্কুলের বই বাহির করার পূর্বে সামান্য সময় কোরআন শরীফ তিলাওয়াত করো, একটা রুকু তুমি তিলাওয়াত করো কিংবা তো তিনটা রুকু তিলাওয়াত করিয়া তোমার স্কুলের বইগুলা তুমি বাহির করো। বাবা ছেলে বিবাহ করায়, মেয়ে যখন দেখার যান খোঁজ খবর লইয়া যখন মেয়ের বাবার কাছে জিজ্ঞাসা করেন বলে আপনার মেয়ে দেখছি মাশাআল্লাহ পছন্দ হয়েছে, শিক্ষার যোগ্যতা কতটুক? বলে মেট্রিক পাস। বলে মসজিদে কোরআন আসেনি? বলে যে। বলে ওতা মিসাইয়ার, আমার ওতা লাগে রে বা, মসজিদের ফোড়া লাগে, বুঝাইছিল আমার মসজিদের ফোড়া লাগে। কিন্তু সেই বাবাই যখন ছেলের সঙ্গে মেয়েটা যখন আনলা পুত্রবধূ বানাইয়া ঘরের মধ্যে আনার পরে বাবাই বালা করি এক দুই দিন হইসলানি বলে, মা গো সকালবেলা ফজরের পরে কোরআন শরীফ তিলাওয়াত করিয়া চা নাস্তার ব্যবস্থা করো। শ্বশুরে কইসলানি বলে, না ই গুরুত্ব নাই, স্বামীও তান গরস্তিরে কোরআন তিলাওয়াতের জন্য আদেশ করেননি। এর জন্য আল্লাহর বান্দেগান আমরার বাড়ি ঘরের মধ্যে একমাত্র বর্তমান সময় অভাব হলো কোরআন তিলাওয়াত। যে ঘরের মধ্যে কোরআন তিলাওয়াত নাই, বিশ্বাস রাখবা এই ঘরের মধ্যে নমাজের মধ্যে কমি আছে। নমাজ যদি পরিপূর্ণ থাকে তিলাওয়াত অবশ্যই থাকবো। আর যদি আল্লাহর বান্দাগান নমাজের মধ্যে কমি থাকে তাহলে জানিয়া রাখবা তিলাওয়াতের মধ্যে কমি আছে। বেশিরভাগ আমরার বাড়ি ঘরের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত নাই। বাইরে আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন, কুল সিরু ফিল আরদ, জমিন তুমি সফর করো, জমিন ঘুরো, তুমি জমিন ঘুরলে তোমার অনেক অভিজ্ঞতা বাড়বে। আমরা খালি যদি নিজের গ্রাম নিজের এলাকার মধ্যে যদি থাকতাম পারবো, কোনো অসুবিধা নাই, কিন্তু দুনিয়া ঘুরলে অনেক অভিজ্ঞতা বাড়ে, অনেক জ্ঞান বাড়ে। আজকে যুবক ভাইয়ান আপনারা বাইরা মিডিল ইস্ট বিভিন্ন জায়গায় যাইবা, হয়তো বেঙ্গালুর চেন্নাই বিভিন্ন রাজ্যে যাইবা, কিংবা তো আপনি মিডিল ইস্ট সৌদি আরব যাইবা যখন গেলে দেখতে পারবা বাইরে কোরআনের প্রতি কতটুকু গুরুত্ব দেন। আমি নিজে রাজস্থান গিয়া দেখলাম রাজস্থানী মহিলা কোরআন শরীফ এত গুরুত্ব সহকারে তারা তিলাওয়াত করে। বাড়ির মধ্যে আমি এক জায়গায় গিয়া দেখলাম কোরআন শরীফ সুন্দর করিয়া ফাতিয়া বালি শরীফ রাখা মহিলা কিছু সময়ের আগে তেন কোরআন শরীফের মধ্যে তিলাওয়াতে ছিলাম। খাজা মাইনুদ্দিনের নিকটে আসিয়া আলাদা ঘর আছে, সেই ঘরের মধ্যে মহিলা হল আসিয়া রাজস্থানী মহিলা হল, হিন্দিভাষী মহিলা হল কোরআন শরীফ 3 দিনের ভিতরে মোকাম্মল তিলাওয়াত খতম করিয়া মহিলা হল যাত্রা
অবসর সময় কোরআন শরীফ তিলাওয়াত করডা। সৌদি আরবে গেলাম বাবা, গিয়া দেখলাম অনেক ড্রাইভাররা, আরবি ড্রাইভাররা গাড়ি চালায়, যেই সময় নমাজের রক্ত হয়ে যায় তারা জলদি করিয়া গাড়ি থামাইয়া নমাজের মধ্যে লাগি যায়। সৌদি আরবে পেট্রোল পাম্প যতগুলো আছে সব পেট্রোল পাম্পের মধ্যে নমাজের সুবিধা আছে, হজের ব্যবস্থা আছে, নমাজের জন্য একটা ঘর বানাইয়া রাখা আছে মসজিদের মতো, এটার মধ্যে কি করা হয় নমাজ পড়ার একটা সুবিধা আছে। সৌদি আরবের ড্রাইভারে নমাজের যখন সময়, এই সময় তারা জলদি করে পেট্রোল পাম্পের কিনারা লয়। আমরা দেশের ড্রাইভার হলে পেট্রোল পাম্পের কিনারা লাগেন খালি প্রস্রাব করার লাগিয়া ওলারা, এই দেশ নমাজ পড়ার লাগি দাঁড়লেন পেট্রোল পাম্প, আর আমরা দেশ খালি প্রস্রাব করাইবার লাগে খালি কইবা ও পেট্রোল পাম্প পাইছে যাও ওলারানি কইছে। কতটুক ব্যবধান আমি নিজে দেখতে পাইলাম বাবা। অনেক ড্রাইভার হলে দেখলাম অবসর সময় গাড়ি চলতে আছে, মানে গাড়ি থামাইল বাকির স্টার্ট বাকির রয়েছে, কারণ সৌদি আরব গরম বেশ, স্টার্ট থাকে, গাড়ি স্টার্ট থাকে সব সময়, বন্ধ হয় না। সৌদি আরবের মধ্যে ড্রাইভাররা অবসর সময় ছোট্ট কোরআন শরীফ বার করিয়া তারা তিলাওয়াত করে। অন্যান্য মসজিদের মধ্যে নমাজ পড়িলাম, নমাজের পরে দেখতে পাইলাম প্রায় মানুষে এশার নমাজ পড়িয়া সূরা মুলক তিলাওয়াত করিয়া যার, মাগরিবের নমাজের পরে ওয়াকিয়া তিলাওয়াত করেন। এইভাবে তিলাওয়াতের মধ্যে তারা এত বেশি আগ্রহী বাবা, তাদের দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ সুখ শান্তি খাওয়াইতো না, আমরা খাওয়াইতো। আমরা এত পিছে পড়া মুসলমানের বাড়ির মধ্যে কোরআন তিলাওয়াত খুবই কম আমাদের ধারণা। এর লাগি দয়া করিয়া প্রত্যেক গার্জেন যারা আছেন সকালবেলা চা নাস্তা করিয়া কোরআন শরীফ তিলাওয়াত জানুন বাবা। আল্লাহ কে বাস্তে দয়া করিয়া কোরআন শরীফ সামান্য তিলাওয়াত করেন, 2 থেকে 3 রকু। আপনার আওলাদের উপদেশ দিন, আপনার মেয়ে সন্তানকে আপনি উপদেশ দিন, আপনার গরস্তির আপনি কোরআন তিলাওয়াতের জন্য আদেশ করেন। যে বাড়ির মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত হয়, এই বাড়ির মধ্যে আল্লাহর রহমতর অসংখ্য ফেরেশতা হল যায়। আর যে বাড়ির মধ্যে রহমতর ফেরেশতা হল যায়, এই বাড়ির মধ্যে আল্লাহ হর জিনিসের মধ্যে বরকত আল্লাহ ডালিয়া দিলেন। সুবহানাল্লাহ। ভাই মুসলমানের লাগি দয়া করিয়া কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় উচ্চা জায়গার মধ্যে কোরআন শরীফ রাখিয়া কিবলামুখী বসে হইল কোরআন তিলাওয়াত করা হইল আদব। 2 নম্বর হইল গিয়া কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় অজুর হালতে তিলাওয়াত করবা। আল্লাহ কোরআন কইছেন অপবিত্র হালতে কোরআন দে সইতানা লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। সইও না আমার কোরআন যত সময় তুমি তার পাক না হয়। কোরআন সইতানা, কোরআন হাত লাগাইতা না, কিন্তু কোন সময় আপনার ওযু নাই কোরআন শরীফ তিলাওয়াত ফারবানি বলে হ্যাঁ জায়েজ আছে, আপনি একা একা হাঁটি হাঁটি তিলাওয়াত করবা, আপনার ওযু নাই ফারবা, কিন্তু বিনা ওযুয়ে কোরআন শরীফ সইতানা জায়েজ নাই। মা বন্দের প্রতি মাসের মধ্যে বেমার যেটা আছে, এমত অবস্থায় মহিলা কোরআন শরীফ এই সময় বিশেষ করিয়া তিলাওয়াত করতা না, এই সময় আল্লাহর অন্যান্য তসবির মধ্যে থাকতা, কারণ নমাজের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করতে লাগে ওয়াজিব। এর লাগে মহিলাদের জন্য আল্লাহ নমাজ রে কি করছেন মাফ করিয়া দিলাইছেন। ভাই মুসলমান, কোরআন শুদ্ধ হইতো, কোরআন শুদ্ধ করি পড়ার জন্য সুব্যবস্থা আছে দারুল কিরাত। আপনাদের সন্তান আদি অকলরে দারুল কিরাতের মধ্যে রমজান মাস ভর্তি করক্কা, কোরআন শরীফ খান শুদ্ধ করি পড়াইবার চেষ্টা করক্কা। কোন মাদ্রাসা আছে বানাত মাদ্রাসা, যেটা মাদ্রাসার মধ্যে মেয়েরা পড়েন। বানাত আরবি শব্দ, বিন্তুন মানে বেটি, মেয়েরা। বানাত বহু বচন জমা হয়েছে মেয়েরার মাদ্রাসা। কোন কোন মাদ্রাসার মধ্যে ছেলেরা আসন মেয়েরা আসন, কোনো বাধা নাই। স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা মেয়েরা একত্রিত ভাবে পড়েন, কোনো ধরনের ফসা দেয় না। আমাদের এলাকাতে আমাদের দেশে যদি একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়, ছেলে এবং মেয়ে একত্রিত করিয়া যদি পড়ানি হয়, আমাদের দেশে কিছু মানুষরা মানিয়া নেয় না, বলে না না ইনো আমরা কোনো সময় আমরা মেয়েরা দিতাম না। ইনো আইয়ার ইখতিলাফ হয়, এই জায়গাতে আসার পরে ইখতিলাফ হয়, কারণ সব জায়গায় চলে একত্রিত আলোতে, কিন্তু মাদ্রাসায় না। কিন্তু মেয়েরারে মাদ্রাসাত পড়াইলে দাম কমে যাইব না বলে জি না, এখনো পর্যন্ত মানছে তালাশ করেন কোন সময় মাদ্রাসাত ফড্ডা হাফিজে কোরআন কোনো মেয়ে আসননি, প্রায় জায়গাত মানছে জিজ্ঞাসা করেন। আমরা বানাত মাদ্রাসা চালাই না, আমরা অবহেলা করি, মেয়ে স্কুলও পড়াই, বালা জায়গাত বিবাহ দিতাম পারমু,
ওটা আমরা ধারণা থাকে যদি এলাকাতে একটা মাদ্রাসা থাকে একটা মেয়েরে যদি পড়াক্কা দিনদারি আইব মেয়েটার আদব আখলাক চরিত্র আরো বেশি সুন্দর আইব এর লাগি ফারলে পড়াক্কা মেয়েরারে মাদ্রাসায় স্কুলে আপনার দিশন দেখবাম মধ্যখানে আপনার মেয়ে সন্তানকে আপনি হাফিজি বিভাগ অ্যাডমিশন দেখা যদি একটা মেয়ে হাফিজ চা বই যায় কিংবা হাফিজি ছাড়া বিভিন্ন জেনারেল সিলেবাস কিতাবি সিলেবাস নিয়ে এক ধরনের মাদ্রাসা আছে যদি পারেন আপনি পড়ায় মেয়েটা পর্দার হালতে আপনার হয়ে যাইব বলে মেয়েটা মাদ্রাসার মধ্যে যাইব এর লাগিয়া দয়া করি আমরা শিক্ষার উপর গুরুত্ব দিতাম শিক্ষা অর্জন করতাম শিক্ষার প্রতি আমরা একটু খেয়াল করতাম কোরআনের সর্বপ্রথম যে অংশ সর্বপ্রথম যে শব্দটা জমিনে নাজিল হইছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক জিব্রাইল আসিয়া কইলা হে নবী আপনি আল্লাহর নামে পড়কা আপনি পড়ই আল্লাহর নামে যে আল্লাহ আপনার সৃষ্টি করছে এটা বিশেষ করে হইল গিয়া যে জায়গার মধ্যে দেখলাম নবীজির কাছে পবিত্র কোরআন শরীফ যখন নাজিল হইল এটা হইলা কইয়া থাকছে গিয়া আল্লাহর বন্দেগান এটার নাম হইল গিয়া জবলে নূর হওয়া হয় উসাফাড় জোয়ান মানুষ উঠতে সময় প্রায় ৪৫ মিনিট সময় লাগি যায় জোয়ান মানুষ আমরা উঠিছি উঠিয়া নামছি এদিন বাদর দিন ফাও বন্ধ রয়েছে বেদনায় কত উচ্চা পাহাড় সেই পাহাড়ের মধ্যে গুহার মধ্যে গিয়ে আল্লাহর রসুলে আল্লাহর ইবাদত বন্দেগী করছেন আল্লাহর ইয়াদ করছেন সেই জায়গায় সেই জায়গার মধ্যে পবিত্র কোরআন আল কারিমের শব্দ যখন নাজিল হইল ইকরা আমার নবীর কাছে সর্বপ্রথম আসছে এর লাগি ফলার কথা কোয়া হয়েছে যার কারণে আমরা ফলার দিকে আমরা বিশেষ করিয়া গুরুত্ব দিতাম আমরা ফলার ব্যাপারে আমরা গুরুত্ব দিতাম যারা বিশেষ করিয়া আমরার যুবক বাইনতে ফলিত্রা মেয়েরা ফলিত্রা বর্তমান সময়ে দেখেন ফলারে আমরা কোনো সময় গুরুত্ব দিয়ে না অবহেলা করিয়ার বাল্য বিবাহ নিয়ে সরকারে যেটা বিধি নিয়ম আইন কানুন করছে যেটা এটা করায় একরকমের ভালো হয়েছে না না হয়েছে দেখেন বাল্য বিবাহ আগে আগে মেয়েরা 14, 15, 16, 17 অনেক মেয়েরার বিবাহ হয়েছে মেয়েটা বড় হয়ে গেছে মেয়েটা দেখতে একটু সুন্দর জাথামারি মানছে লিয়া গেছে ইলা প্রায় জায়গা হয়েছে 15 বয়স বিবাহ হয়ে গেছে কিন্তু আমরা ভুল করছি একদিকে শিক্ষার দিকে মেয়েটা ক্লাস 8, 9 পড়ে মেট্রিকও দিছে না বিবাহ দিলাইছে বাল্য বিবাহ যারা রয়ে গেছে গিয়ে আগে কম বয়স বিবাহ করিলেইছেন মেয়েদের রে কম বয়সী ইটার সরকারে ছাড় দেখা আর নতুন ভাবে আর 18 আগে আর কেউ বিবাহ করতা না এটা আইন কানুনটা মানতাম না আমরা মানতাম এটার থেকে ফায়দা কিতা একটা মেয়ে যদি পূর্ণ 18 বছর পর্যন্ত যদি বাবার বাড়ি তাকে সমাজ কম মেয়েটা হায়ার সেকেন্ডারি পর্যন্ত পড়িতে পারব মেয়েদের শিক্ষার যোগ্যতা অটোমেটিক বাড়ি গেল গিয়া পরে আল্লাহর বন্দেগান এর লাগি দয়া করি আল্লাহ কে আসতে আমাদের ছেলে সন্তান তাদের প্রতি গুরুত্ব দেখা ছেলেরা যারা মেট্রিক পর্যন্ত পড়িছ লগে কম্পিউটার ক্লাসটা চালাকাম আমরা দেশ কম্পিউটার বেশ ক্লাস করই না গুরুত্ব দিই না বেশ আমরা কম্পিউটারের প্রতি একটু অগ্রসর হইতাম আপনার ছেলে ক্লাস 8 পাস করে লাইছে আপনি কম্পিউটার ক্লাসে অ্যাডমিশন করায় এটা সপ্তাহে একদিন 2 দিন ক্লাস করলে হয় আপনার ছেলেটারে কম্পিউটার বিভিন্ন ধরনের কোর্স আছে আর নইলে বেসিক স্টার্টিং ছোট্ট একটি ক্লাস আছে ওটাও যদি ছেলে করিয়ার আগে বাইরে যাইব একটা বালা একটা সুবিধা পাইব কইব কম্পিউটার মোটামুটি লাড়াছাড়া জাননি ওইলে তোমার বেতন বাড়ি যাইবে আর কম্পিউটার জানেন না খালি সিকিউরিটি গার্ড থাকবা কম্পিউটার জানা থাকলে এসির ভিতরে নিয়ে রাখবা কইব ও ন বইয়া কম্পিউটার দিয়ে হিসাব মিলাইও তোমার ওটা হিসাব অটোমেটিক একটা বালা একটা ডিউটি ভাইবাই না কোন চাই পাওয়া যাইবে বাইরে শিক্ষা অর্জন করলে জ্ঞান অর্জন করলে জীবনে বিফলে যায় না জ্ঞানী ব্যক্তি সকলের মূল্য জমিন বাবা তাকে আছে আপনার চাকরি পাইছন বালা ভাগ্য জুটিছে চাকরি পাওয়া বর্তমান সময়ে বড় কঠিন বাবা আপনার মার্কের উপরে ডিপেন্ডস করব আপনার মার্ক 80 আপ লাগবো সমাজ কম 80 লাগবো
আপনি লড়খড়া হিসাবে পড়িয়া আপনি চাকরির জন্য কোনো আপনি অ্যাপ্লাই সাবমিট করতে পারতা নাই। এর লাগিয়া আপনার জিন্দগিটা সুন্দর করে চালিয়া চালিয়া যাওয়ার লাগিয়া আপনি কি করুন, জেনারেল জ্ঞান অর্জন করতে গিয়া কম্পিউটার লগে রাখুন। আর যতটুকু সম্ভব আপনি কি করুন, জ্ঞান অর্জন করার চেষ্টা করুন। আমরা অনেক ফ্যামিলি আছে, টাকা পয়সা আছে, ছেলেদের রে পড়াইতা না গুরুত্ব দিয়া, কিংবা তো বাবা সাইন পড়াইতা, আওলাদে দেখের বাবার সম্পদ আছে ফড়িয়া কিতা লাভার ফলের না। কিন্তু এই বাবা চাইলে ফার্মাসিস্ট পড়াইতা পারন, ডাক্তার বানাইতা পারন, ইঞ্জিনিয়ার বানাইতা পারন। বাবাই চাইলে সেই ছেলেটারে ভালোভাবে সেই ছেলেটারে পড়াইতা পারন, এই ছেলেটারে LLB করাইতা পারন, উকিল বানাইতা পারন, LLM করাইতা পারন, ম্যাজিস্ট্রেট বানাইতা পারন। আল্লাহর বান্দাগান এর জন্য কিছু ছেলেরা আছে ফড়ইন না বাবার সম্পদ দেখিয়া, আর কিছু বাচ্চারা ফড়িতে চান কিন্তু গার্জেন টকলে খরচ দিতে পারেন না। আমরার মধ্যে দেখো PSI ASI এইভাবে প্রশাসনিক লাইনে বিভাগের আমরার চাকরিটা বড় কম। এর লাগি আমরা বিভিন্ন বিভাগে আমরার পড়ার প্রয়োজন আছে, দরকার আছে। আসেন না না হল চাই আমরার পুলিশ কম, সিকিউরিটি চাকরি কম। হ্যাঁ, আমরা চাকরি করে চিন্তা নেই, খালি কোনো সুরত খালি ক্লাস 8 9 বাবা বিদেশ যাও রুজি করো, কত গেলাম না নি। কিন্তু বিদেশ গিয়ে রুজির বালা ব্যবস্থা আছে, আপনি মিডিল ইস্টে বালা বালা বর্তমান সময় অফার আছে, ভিসা আছে। কোনো সময় কোম্পানি দেয় বলে কম্পিউটার লাগবো, হায়ার সেকেন্ডারি ক্লিয়ার লাগবো। আপনি যদি হায়ার সেকেন্ডারি ক্লিয়ার থাকে, কম্পিউটার থাকে, দেখবা আপনি বড় বড় কোম্পানিতে আপনি কি করবা, মিডিল ইস্টে আপনি অনেক কোম্পানিতে গিয়ে আপনি চাকরি করবা। দেশ চাকরি করিয়া কামাই করতে আসলে 50,000, আপনি মিডিল ইস্টে গিয়া আপনি কামাই করবা 50 থেকে 60,000 70,000। আমি আজ থাকি 2 বছর আগে একবার শুনলাম বাবা, একটা দুবাই একটা ছেলে গেছে আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে। সে বাড়ির থাকি পড়াশোনা করিয়া বাইর হইছে, কিন্তু ডিগ্রি করছে, BA ফার্স্ট। ছেলেটা মুম্বাই গেছে হাতের কাজ শিখত, গিয়া দেখলো কোন কাজটা শিখলে জীবনে ফায়দা হইব, রুজি রোজগার বেশি করতাম বারম। তখন সে কি করছে, এসির কাম যেটা ওটা শিখা আরম্ভ করছে। এসি ঠিক করুন নানি, হে ওলা এসির কাজও লাগছে, এমন ভাবে লাগছে এসির বিভাগের সে বড় ইঞ্জিনিয়ার হয়ে গেছে গিয়ে কোম্পানির কাজ করি করি। এখন হে তার মোবাইল দি মারিয়া চাইলে বিভিন্ন লাইনে এসি কিতা খারাপ কিতা না হইতে পারে, এসি ঠিক করতে পারে, এসি খানো কিলা সেটিং করলে সুবিধা হইব, কোন এসি কিলা মানে বাতাস দিব, তা সবটা তার জানো বড় ইঞ্জিনিয়ার হয়ে গেছে গিয়া। গিয়া কোর্স করছে গিয়া 5 বছর মুম্বাই, মানে মুম্বাই গিয়া 5 বছর এইম করিয়া কাম করছে। ও 5টা বছর কষ্ট করছে, এইদিকে ডিগ্রি করছে, এসির কাম করছে। আফটার ট্রাভেলসে এলান করছে, বিজ্ঞপ্তি জারি করছে, এসির যদি কোনো ইঞ্জিনিয়ার থাকেন আর শিক্ষার যোগ্যতা লাগবো নিম্নতম হায়ার সেকেন্ডারি উর্ধে ডিগ্রি, BA পাস, তাহলে ওপেনিং বেতন থাকবো 99,000। বুঝবাইছেন, কোন জানার চাকরি ভাত্তা পাইবে। ও কথা আর দেশ নাই, বিদেশ যাওয়া তোরা মন দুর্বল, বিদেশ যাওয়া ওর তো লাইনে গেছে, লগে লগে তার সার্টিফিকেট জমা করছে, জমা করিয়াও তো খালি ফ্লাইটের টিকিট দিছে, আর তো তারে দুবাই কোম্পানি কিনিয়া লইয়া গেছে গিয়া, নিয়াও তারে জায়গা দিছে। এইদিকে কম্পিউটারও কি চালানি জানে, এসির কার অল কমপ্লিট জানে, হে তো ইঞ্জিনিয়ার হয়ে গেছে গিয়া, বড় অফিসার হয়ে গেছে গিয়া, এসির হেডমাস্টার হয়ে গেছে গিয়া। এখন কোম্পানি গিয়া চালার প্রথম ওপেনিং খালি শুধু খালি খানি বাদে গড় ভাড়া ফ্রি 99,000 খানি নিজর। পরবর্তীতে শুনলাম তার বেতন 99,000 থাকি কিছু আরো ঊর্ধ্বে গেছে, কত জানি না। তবে ছেলেটা হইল বাড়ির দেখলাম ক্রেটা গাড়ি লইছে, 40-42 লক্ষ টাকার গাড়ি। ক্রেটা গাড়ি ওলা রানি বলছে 45 লাখ 42 লাখ। আখটা একবার দেখা হয়ে গেল, গে তার লাগিয়া কইলাম বলে ভাই কিতা খবর, বলে আল্লাহ বহুত আরামে রাখছে, দোয়া করবা। বুড়ে গাড়ি কিনছন্নি, বলে জুয়া কিনলাম, বাড়ির তাকি না, তবে কইলাম একটু বালা একটা গাড়ি কিনিলাই। বাবায় সরিবা মায় সরিবা, কোন দিন মা বাবা মারা যাইবা। কারণ দেখো টাকা পয়সা ওই গেলে গিয়া শিক্ষা থাকলে অটোমেটিক মা বাবার কদর করতে বুঝবাইব, মা বাবার প্রতি লক্ষ্য রাখবো, গ্রামের মানুষের প্রতি লক্ষ্য রাখবো, মানুষের সঙ্গে ভালো ব্যবহার রাখতে চাইব। টেকায় মানুষে বদলাইলাই আর শিক্ষায় মানুষের জীবন পরিবর্তন করিলাই। টাকা পয়সা এলে দেখো মানুষ বদলি যায়, বদলে না কোন চায়।
আচরণ ব্যবহার অটোমেটিক সুন্দর হয়ে যায়। মেহনত কষলো, এখন যদি হে ডিগ্রি পাস করিয়া যদি হে যাইতো গিয়া যদি সিমেন্টর খামো, হয়তো না না ওটা করি ভাই ঠিকাদারি করবো। এটা করতে করতে ঠিকাদারি পাইতে পাইতে বহুত দিন গেল। আমরা চাই নগদ রুজি খালি লাগে। আমরার বাচ্চাইন তরে কম্পিউটার করাই না, আমরার বাচ্চাইন তরে মেট্রিক পাস করে গিয়াও যে সাজো লাগাই দিলাম কঠিন খামো। আমরা ইতারে বালা মেকানিক্যাল কোনো সাজো লাগাই না, এসির সাজো আমরা লাগাই না, আমরা গুরুত্ব দিই না। আমরা আর্জেন্ট রুজির দরকার, কিন্তু বাদেও সারা জীবন ও কাম করা লাগে। বালা বালা কাজে ঢুকাইন না, বালা কোম্পানির ঢুকাইন না। ছেলের হাতের একটা কর্ম আইব, জীবনে তার লাইফ গড়িব, সব সুখী হয়ে যাবা। আমি দেখি আবা ছেলেটা কইল, হুজুর বেতন যে গুণ, ইগুনার চিন্তাও করি না বেশ। ইটা ই বেতন তাকি ডবল বেতন হয়ে যায় মাসো, আমার রুজি এক্সট্রা। বুঝাইছেন নি? বেতন ৯৯ থেকে আরো ডবল হয়ে যায় কি এক্সট্রা। আমি বললাম কিলা? বলে বিভিন্ন জায়গাত এসি খারাপ হয়, আমার কাছে কল আয়। সবর জানা হয়ে গেছে গিয়া বড় ধরনের একজন এসির বিভাগের মানুষ খাম জানে। মেশিন লইয়া গেলাম, গিয়াও সফটওয়্যার মারলাম, খানো বেমার কিনো খানো কিতা লগে লগে কইলাম, মানুষ লাগাইয়া ঠিক করাই দিলাম। ও লগে লগে আমার দিলে ইলা ২০০ দিনার, ৩০০ দিনার, ১০০ দিনার। বুঝাইছেন? হিনোর ১০০ দিনার চুড়াচুড়ি ইন্ডিয়ান ২২০০ টাকা। বুঝাইছেন? লইলাম। কোনো খানো আছে নতুন বিল্ডিং, নতুন বিল্ডিং ওপেনিং হইতো, এসি সেটিং হইতো, কতটা এসি লাগতো আমার কাছে। আমার নিলা নিয়ে সাজেকশন দিলা, আমি তো ইঞ্জিনিয়ার, কোন ফর্মুলা কিভাবে পাইপলাইনটা নইতো, কিভাবে এসি সেটিং হইতো, এইভাবে আমি ফর্মুলা সুন্দর করিয়া ড্রয়িং আঁকিয়া দিলাইলাম। তখন আমি ডিমান্ড করলাম, বলে আমারে দিবা তুমি তাই ৫,০০০ দিনার। বুঝবাইছেন? ৫,০০০ দিনারে কত হরিণ বুঝবাইতরা? হ্যাঁ, ও ইটা তার পয়সার এখন অভাব নাই। দেখো মেহনত কষলো রে ভাই, ফলিসলো আর মেহনত কষলো। আল্লাহ তারে আজকে খাননে বসাইছে। রুজি আর রুজি, টেকা 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 বাড়িতে এক ক্রেটা লই দিছে। বুঝাইছেন? কয় বেটা এক ক্রেটা লইয়া ঘুরিতরা? হ্যাঁ, এর জন্য দয়া করিয়া শিক্ষার উপরে একটু গুরুত্ব দিন বাবা। আল্লাহর কালাম কোরআন শরীফের উপরে গুরুত্ব দেন। বাইরে কোরআন শরীফ বেশি করিয়া তিলাওয়াত করয়। আরেকটা ঘটনা আমি আপনাদের সামনে বাস্তব তুলিয়া ধরিয়ার। ও যুবক ভাইয়ান, খেয়াল করবা খাস করিয়া। আপনার জীবন আছে, জীবনের মূল্য আছে, জীবনের দাম আছে বাইরে। জীবনের মধ্যে যদি সুখী হইতে চাও, আল্লাহর কাম করো, আল্লাহর বাসনি করো, আল্লাহর গুলামি করো। এক ছেলে আমার কইল, হুজুর আমি নিজে একজন গ্রাজুয়েট মানুষ, ডিগ্রি অনার্স করিয়া বাদ চাকরি নাই, দোয়া করবা চাকরি পাইলাম না, বহুদিন থাকি চিন্তাত। বয়স আমার প্রায় ২৮-৩০ বছর হয়ে গেল গিয়া, কখনো আমি নিকাহ করছি না, মানে বিবাহ করছি না, খালি চাকরি চাকরি কইলাম। হুজুর আপনি আমার লাগি দোয়া করবা। তখন আমি সেই বন্দারে একদিন কইলাম, তুমি এক কাম করো, আল্লাহ তোমার রুজির মধ্যে বরকত দিবা, গায়েব থাকি আল্লাহ রুজি দিয়ে সাহায্য করবা। সূরা ওয়াকিআ তিলাওয়াত তুমি দাইম করিলাও। সূরা ওয়াকিআটা দাইম করিল। আমিও একটা আমল কইয়া দিছিলাম ছেলেটারে, মাগরিবর ঘরে ভারণে এসার বাদে সূরা ওয়াকিআটা দাইম করিও। সূরা ওয়াকিআ তিলাওয়াত করলে আল্লাহ গরিবী হালত দূর করে, গায়েব থাকি আল্লাহ রুজি দিয়ে সাহায্য করে। ও শুধু কইছিলাম বলে, জি আমি আরো আজও শুনছি আপনি কইছেন, ইনশাআল্লাহ আজ থাকি তিলাওয়াতের মধ্যে ছাড়তাম না, ওয়াকিআ পড়িব। প্রতিদিন এইভাবে সূরা ওয়াকিআ তিলাওয়াত করে, তিলাওয়াত করা আরম্ভ করলো। এইভাবে বাবা একদিন নাই, এক মাস নাই, এক বছর নাই, পূর্ণ প্রায় ২.৫ বছর পর্যন্ত সূরা ওয়াকিআ তিলাওয়াত করলো। হঠাৎ তার বাড়ির মধ্যে মেসেজ আইলো, গিয়া চাকরির মধ্যে গিয়া জয়েন করতো। সুবহানাল্লাহ, চাকরির জয়েন করতো। ও আল্লাহ রুজি বাড়াইয়া দিছেন না, না রুজির লাইন দিছেন না, না। দেখো পা, ইয়ং ছেলে, বিবাহ করছে না, খালি চাকরি চাকরি। বহুত শিক্ষিত ছেলে, যে ব্যক্তি অনার্স করিয়া বাদ চাকরির লাগে অ্যাপ্লাই করিয়াও চাকরি হন না, কিন্তু দাইম করছে যেমন কোরআন তিলাওয়াত। এর লাগি বাইরে জীবনে কোরআন তিলাওয়াত করেন, কোরআনের প্রতি মহব্বত রাখেন। কোরআন তিলাওয়াত করতে সময় সুগন্ধ জাতীয় জিনিস জ্বালায় তিলাওয়াত করেন। কোরআন তিলাওয়াত করলে চক্ষুর জ্যোতি বাড়ে, কোরআন তিলাওয়াত করলে চক্ষুর মানে পাওয়ার বাড়ে। মানুষের মুখের জবান যেটা, এটা ভাষাটা সুন্দর হয়ে যায়। কোরআন তিলাওয়াত করলে সম্মান মর্যাদা আল্লাহ জমিনের মধ্যে বাড়াইয়া দিলেন। এর লাগে কেন একটি মাদ্রাসা আছে যেখানের মধ্যে কোরআনের সুশিক্ষা দেওয়া হর বাবা।
কোরআনের প্রতি একটু লক্ষ্য করক্কা, মাদ্রাসা খানার প্রতি সারা একটু খেয়াল করক্কা। জীবনে আপনার জীবনে ফায়দা হইব বাবা। এর লাগি দয়া করিয়া কোরআন প্রত্যেকের বাড়িয়ে ঘরে আছে, সারায় কোরআন খানটা দয়া করিয়া তিলাওয়াত করুন। যদি পারেন সকালবেলা সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করেন। কোরআনের মধ্যে আছে সূরা ইয়াসিন সম্পর্কে তার ফজিলত। ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআনু ইয়াসিন ওয়া মান ক্বারা ইয়াসিন কাতাবাল্লাহু লাহু বিকিরাতিহা কিরাতিল কুরআনু 10 মাররা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল ফরমায়, কোরআন আমরার যারা কলব আছে, কোরআনের কলব হইল গে সূরা ইয়াসিন। যারা একবার সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করবা, তাদের আমলনামার মধ্যে 10 কোরআন খতমের সওয়াব আল্লাহ দান করবা। হোক একবার সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন শরীফ একবার পড়িলে 10 কোরআন খতমের সওয়াব। সূরা ইয়াসিন শরীফ পড়িলে মানুষের মনের আশারে আল্লাহ পাক রব্বুল আলামিনে পূরণ করেন। এর জন্য বাবা ফজরের পরে সূরা ইয়াসিন শরীফটা পড়বা, আরো পারলে 1-2 আয়াত তিলাওয়াত করেন। জোহরের নামাজের পরে সূরা রহমান তিলাওয়াত করেন। আমরার বুজুর্গানে দিন হলে এইভাবে নসিহত করেন, জোহরের পরে সূরা রহমান তিলাওয়াত করলে মনের আশারে আল্লাহ পাক রব্বুল আলামিনে পূর্ণ করেন। সফানি খাবার পাচ্ছে গ্লাসে গুদ দেখবা, মনের আশারে আল্লাহ কি করেন? পূর্ণ করেন। সূরা রহমান কোরআনের অলংকার। আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে, জি না, দুনিয়ার জমিন আল্লাহ পাক রব্বুল আলামিনে সুখ শান্তি দান করবা, ফিরাইয়া দিবা। সূরা রহমান জোহরের পরে তিলাওয়াত করেন, কারণ না সকালেও করেন, তবে বালা বেহতর হইলে এক একটা সময় আছে বড়ার, জোহরের পরে সূরা রহমান তিলাওয়াত করেন। আর রহমানের লাগে সূরা ফাতাহ 26 নম্বর ভাড়া আছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এই সূরা যদি তিলাওয়াত করতে পারেন, আল্লাহ গায়েব থেকে আল্লাহ আপনারে রুজি দিবা, রুজির মধ্যে আল্লাহ বরকত দিবা। সবে হকা সুবহানাল্লাহ। সবে দুরূদ শরীফ পড়কা, আল্লাহুম্মা ঘটা দোস্তার বন্ধু সম্পর্ক রাখতে হবে। জি আচ্ছা, মাদ্রাসাটা একবারে বেলখা। সবে দুরূদ শরীফ পড়কা, আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া জোহরের পরে সূরা রহমান আর সূরা ফাতাহ, আসরের পরে সূরা নাবা আম্মা ইয়াতাসাআলুন, আর মাগরিবের পরে হইল গিয়া সূরা ওয়াকিআ, আর এশার নামাজের পরে হইল গিয়া সূরা মুলক। 5 ওয়াক্তের নামাজের পরে যদি বাবা পারো জীবনে 6টা সূরারে তিলাওয়াত করবা, আল্লাহ দেখবা আপনার দুনিয়ার জমিন হর কঠিন জিনিস আল্লাহ আসান করবা, রিজিক রুটির মধ্যে আল্লাহ বরকত দিবা। এর জন্য কোরআনের প্রতি অগ্রসর হয়। কোরআন তিলাওয়াত শুনিয়া রাসূলুল্লাহর বিরোধী, ইসলামর বিপক্ষে ছিলা হযরতুল উমর, সেই উমরে কি করলা? ইসলাম রে গ্রহণ করলা একমাত্র কোরআন শরীফ তিলাওয়াতের আওয়াজ শুনিয়া। সুবহানাল্লাহ। এর লাগি বাইরে আমরার দেশে এমন অবস্থা, ও রাস্তার পাশে যদি অনেক বাচ্চা তিলাওয়াত করে আস্থা দিন, ই গভ গিয়া করতা না বাজারও কুটুম বাড়ি করবা, অমুকর হুয়া তিলাওয়াত যদি কয় অমুকর হুয়া অন আখতা বল গালাইছে বা আখতা অন বাচ্চা গিয়া ফল্ট করছে, ইকান বাজারও কুটুম বাড়ি গিয়ে খালি কই ইখান কই না হচ্ছে বালা কাম যেখান মাতিলে বইয়া নিলে সব, ইকান না আমরা খালি বুড়া জিনিস যেটা আছে ওটা আমরা খালি বইয়া নেই, মানুষের কাছে গিয়া হয়। নবীজির একটা হাদিস আমি পড়িছিলাম, ওটা আমি তিলাওয়াত করিয়া বিস্তারিত আলোচনা করিলাই বাবা। রাসূলুল্লাহ একদিন ফরমাইন, وقال النبي صلى الله عليه وسلم يقول إن من أشراط الساعة أن يرفع العلم
আল্লাহ রসুলে ফরমান, ও আমার সাহাবী হল, এমন এক সময় আসবো, এমন এক যুগ আসবো, সেই সময় সেই যুগে দুনিয়ার জমিন তাকি আস্তে আস্তে ইলিম রে উঠাইলি বা উঠি যাইব, ইলিম উঠি যাইব জমিন তাকিয়া, ইলিম উঠবো, ইলিম তাকি মানুষ সর্ব, ইলিম রে মানুষে গুরুত্ব কম দিব। ইসলামিক লাইনে যেটা হঠারে ইলিম হওয়া হয় জেনারেল সেটা নাই বাবা। যার কিতাব ব্যাপারে জ্ঞান আছে, কোরআন ব্যাপারে জ্ঞান আছে, হাদিস শরীফের ব্যাপারে জ্ঞান আছে, এইভাবে যারা দ্বীন ইসলাম ব্যাপারে তাদের জ্ঞান আছে, এইভাবে জ্ঞানের ভান্ডার ইলিম আস্তে আস্তে জমিন থাকি উঠি যাইব, মানুষে ইলিম রে প্রাধান্য কম দিব। নবীজি কইছেন চাও বর্তমান সময়ে যখন জানি দ্বীন ইসলামের ইলিমর প্রতিষ্ঠান, ইটার প্রতি আমরা বেশি আগ্রহী নাই, সময় দেই না, আমরা ইলিম রে গুরুত্ব দিয়ান না, ইলিম ওলা কোনো মানুষের পুরাপুরি সম্মান দিয়ান না, যতটুক দেওয়ার কথা তোর দিয়ান না। আবার নবী যে ফরমান ওয়াক সুরাল জাহালো, জমিনের মধ্যে খুব বেশি জাহিলি কাম বাড়িব, যেটা জানেন না কথা মানুষে কাম করা শুরু করব, বেহায় আমি কাম শুরু হইব, ওর নানি পঞ্চায়েত মাসলা প্রায় মানছে জানেন না, মাসলা দেওয়া শুরু করি দেই। কিছু মা বই নকলে আউরি মাসলা দিলেন কয়েন, শুনলাম নতুন একটা মাসলা দেশ হয়েছে, জানি না আপনাদের এলাকায় আইছে কিনা। কোন মহিলার কোন ছোট সন্তান যদি মারা যায়, এই মহিলা বুঝিন আসর আর মাগরিবর মাঝখানো বুঝিন কিচ্ছু খাইতা না, রোজা রাখতা না, আউযুবিল্লাহ। আসর আর মাগরিবর মাঝখানো কোনো রোজা নাই, রোজা হইল সারাদিন উপবাস থাকা লাগে, সাহারি খাওয়া লাগে, সূর্য উঠার 1 ঘন্টা আগে নিয়ত করা লাগে, খাওয়া পিয়া জিমা সম্পূর্ণ বন্ধ। আমরা আসর আর মাগরিবর মাঝখানে 1-1.5 ঘন্টার কোনো রোজার হুকুম নাই, তা ভুল ধারণা। কিছু মহিলা হলে এখন মহিলা হলে বুঝিন খরদনি ব্যবহার করতা না, ইটা বুঝিন পারে না, পারে না, বুঝতেছেন, ইটা বুঝিন পারে না। ও বললা আমরা কিছু মানছি কিতা করেন, মাতন কিছু মহিলা হলে জাহিলি খাম। দেখো বিবাহ করছেন, বিশেষ করিয়া বিবাহ করছেন, স্ত্রী আসন আশা করিয়া ঘরের বিবিরে বাড়ির মধ্যে বিশেষ করিয়া রাখিয়া গেলা গিয়া, আর একজন জাহিল জমিনের মধ্যে বাহির হয়ে গেল, জাহিলে এই ঘর স্থিরের লুকায়িত অবস্থা লইয়া গেল গিয়ে, নাউজুবিল্লাহ। এইভাবে জাহিলি খাম জমিনের মধ্যে বাড়িব। ওই একসুরা জিনা, জিনাটা জমিনের মধ্যে খুব বেশি বাড়িব। ওই একসুরা সুরবাল খামর, নবী যে ফরমাইন খুব বেশি মদ জমিনের মধ্যে খাওয়া বাড়ি যাইব। আল্লাহ আমরা এই ধরনের বুড়া কাজ থাকি আমরা বাঁচিতাম, নবী যে ফরমাইছেন। এর লাগে আমার অনুরোধ রইল বাবা, সবার কাছে অনুরোধ, আপনার দ্বারা ওলাদ আল্লাহ দিছেন 4 জন 5 জন, ছেলে 2 জন অক্কা 3 জন অক্কা, দিল কুলি আল্লাহ রাস্তার মধ্যে একজন ছেলে দেখুয়া, হাফিজ বানাক্কা, যদি কন্যা আলিম বানাইতে আলিম বানাইবার চেষ্টা করক্কা, আপনার ছেলে সন্তান হকলের কোরআন তিলাওয়াতের আদেশ করক্কা, আপনার ছেলে সন্তান মেয়ে সন্তান হকলের কোরআন শরীফ শুদ্ধ করে পড়াইবার চেষ্টা করক্কা কারিয়ানাত। আপনারা প্রতিবেশী এলাকার সবাই দিনী প্রতিষ্ঠান মাদ্রাসার প্রতি একটু লক্ষ্য করক্কা। মৌসুমি সাদা যখন আইব সারা খেয়াল করিয়া দেখুয়া, সুয়ারের কালেকশন, ধান কালেকশন, বৎসরও একটা কিছু পয়সা সারা দেওয়ার চেষ্টা করক্কা, দিলে অবশ্যই মাদ্রাসা চলে যাইব, আটকিত নাই। এখান মাদ্রাসা এলাকার মধ্যে যদি নামি যদি হয় পরিচিত বাড়ে, এলাকার একটা সুনাম হয়ে যায়, এলাকার নাম বাড়ি যায়। আল্লাহ আমরা প্রত্যেকরে বেশি বেশি করিয়া দিন ইসলামর খেদমত করতাম, আল্লাহ আমরা তৌফিক দিদা সবে হোক, আল্লাহুম্মা আমিন।